স্বাগত নাহিস ব্যাচে। আজকে আমরা উপন্যাস 1971 থেকে সেট 2 বর্ণনামূলক প্রশ্নটা দেখব। তো এই সেট 2 বর্ণনামূলক প্রশ্নে আমরা যে দুইটি প্রশ্ন রেখেছি ক এবং খতে। কতে রয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে। এই উক্তিটি কার? উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে রাখো। প্রশ্ন খ, রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা উত্তরের দিকে চলে যাই। তো প্রথমে কয়ে রয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। মেজর সাহেবের কথার উত্তরে রফিক উক্তিটি করেছিলেন। মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে এসে একটা আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করতে তৎপর হয়। স্থানীয় প্রাইমারি স্কুলে ক্যাম্প করার পরপরই স্কুল মাস্টার আজিজ মাস্টারকে স্কুল ঘরে বন্দি করে রাখে। কথা আদায়ের নামে সে পাশবিক অত্যাচার করেন। মেজর এজাজ তার সহযোগী বাঙালি যুবক রফিককে নির্দেশ দেয় সে যেন আজিজ মাস্টারের পুরুষাঙ্গে ইটের টুকরা ঝুলিয়ে উলঙ্গ অবস্থায় পুরো গ্রাম ঘুরিয়ে আনেন। আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তি অথবা মৃত্যু দুইটির মাঝে একটি বেছে নিতে বললে তিনি লজ্জাজনক শাস্তি বেছে নেন। বাঙালি মাস্টার মৃত্যু এড়িয়ে যেতে চাওয়ায় সমগ্র বাঙালি জাতিকে সে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে। এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ যে কোনো রকম আচরণই যে করতে পারে এবং তা যে অস্বাভাবিক নয় এ কথা বোঝাতেই রফিক প্রশ্নোক্ত উক্তিটি করেন। এখন উত্তর খতে যেটা রয়েছে, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে 1971 শীর্ষক উপন্যাস রচনা করে তার সাহিত্যিক খ্যাতির ধারাবাহিকতার স্বাক্ষর রেখেছেন। এই উপন্যাসে পাকিস্তানি মিলিটারির বাহিনীর কমান্ডার মেজর এজাজ ও তার সহযোগী হিসেবে কাজ করা এ দেশীয় যুবক রফিকের কথোপকথন এবং কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্কের জটিল ধাঁধা উন্মোচিত হয়েছে। রফিক মেজর এজাজের সহযোগী হিসেবে মিলিটারি দলের সাথে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে। তিনি অনেকটা দোভাষীর কাজ করেন। প্রথম দেখায় তাকে মেজর এজাজের খাস লোক বলে মনে হলেও উপন্যাসের কাহিনী যতই এগিয়েছে তাদের উভয়ের সরল সম্পর্কের জটিলতা ততই প্রতিভাত হয়েছে। নিজ দেশের মানুষের প্রতি অকারণে ঘৃণ্য আচরণ ও হত্যাকাণ্ডে মেজর এজাজের পাশে ছায়ার মতো সর্বদা অবস্থান করলেও মন থেকে সেসব মেনে নিতে পারেননি রফিক। ন্যায় বিচার করার নামে মনা ও তার ভাইকে হত্যার নির্দেশ দিয়ে মেজর মূলত গ্রামের মানুষকে আতঙ্কিত করে তুলতে চেয়েছে। মনাকে অপরাধী হিসেবে শাস্তি দেওয়ার বিষয়টি মানলেও তার নির্দোষ ছোট ভাইকে শাস্তি দেওয়া মানতে পারেননি রফিক। অবশ্য মেজর এজাজ যুদ্ধকালীন বাস্তবতার দোহাই দিয়ে এই সময় কিছু অন্যায় হবেই বলে নিজের নিষ্ঠুরতাকে বৈধতা দিতে চায়। এরপর নীলু সেনকে নিজ বাড়িতে হত্যা, সফদর উল্লাহর স্ত্রী ও শ্যালিকার ওপর মিলিটারি নির্যাতন, মসজিদের ইমাম সাহেব ও আজিজ মাস্টারকে স্কুল ঘরে বন্দি করে নির্যাতন, বারবার অদৃশ্য মুক্তিবাহিনীর প্রসঙ্গ টেনে এনে সমগ্র গ্রামবাসীকে শত্রু জ্ঞান করা এবং পুরো বাঙালি জাতিকে চরম অবজ্ঞা করে কথা বলায় রফিক মানসিকভাবে মেজর এজাজের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। অবশ্য তার এইরূপ মনোভাব মেজর এজাজ ঠিকই বুঝতে পারে এবং রফিককে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রফিকের জীবনাবসান ঘটে একজন অদৃশ্য মুক্তিযোদ্ধা হিসেবে। রফিকের মৃত্যুই মূলত উপন্যাসের শেষ পেরেক ঠোকে, অর্থাৎ বাঙালি আর পাকিস্তানি যে আদতে কেউ না কারো নয় তার ফয়সালা হয়ে যায়। উপরের আলোচনায় দেখা যাচ্ছে পাশাপাশি গায়ে গা ঘেঁষে চলা মেজর এজাজ ও রফিক আদতে পরস্পর বিরোধী রক্তের মানুষ, তা উপন্যাসের শেষে পরিষ্কার হয়েছে। মেজর এজাজ ও রফিকের সম্পর্কের টানাপোড়েন 1971 উপন্যাসের গতিপথ এইভাবেই নির্ধারণ করেছে। এই ছিল হচ্ছে আমাদের 1971 নিয়ে 2 নম্বর সেটের প্রশ্ন ক খ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রশ্ন জুড়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।